আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই আনাদার নিউ ভিডিও। বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় তোমাদের জন্য বিজ্ঞানের কিছু শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এটা প্রায় সকল পাবলিক পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন অসংখ্যবার এসেছে। আমার এই ভিডিওটা দেখলে আশা করে আর এই প্রশ্নটা ভুল হবে না। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? ও গ্রুপ। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? এ বি গ্রুপ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে কি বলা হয়? অর্থাৎ হার্টের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয় কি? সিস্টল। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। এভিকালচার বলা হয় কাকে? এভিকালচার বলা হয় পাখি পালন বিদ্যাকে। এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে চাকরির পরীক্ষায়। অনুরূপভাবে এপিকালচার বলা হয় মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। এটা অসংখ্যবার এসেছে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ ক্ষমতা কম, আর যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম মনে রাখতে হবে তার বিক্ষেপণ ক্ষমতা সবচেয়ে বেশি। কোন আলোর প্রতিসরণ ক্ষমতা সবচেয়ে বেশি? বেগুনি আলোর প্রতিসরণ ক্ষমতা বেশি। কোন আলোর প্রতিসরণ ক্ষমতা সবচেয়ে কম? লাল আলোর প্রতিসরণ ক্ষমতা কম। কোন আলোর বিক্ষেপণ ক্ষমতা বেশি? বেগুনি। বললাম না, বেগুনি আলোর বিক্ষেপণ ক্ষমতা বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ছোট। কোন আলোর বিক্ষেপণ ক্ষমতা কম? লাল আলোর বিক্ষেপণ ক্ষমতা কম। সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটি? তাহলে সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হলো বেতার তরঙ্গ, অর্থাৎ রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি। আশা করি তার বিষয়টা বোঝা গেছে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।